সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে শুধুমাত্র পোয়েট্রি সেকশান থেকে ব্রড কোশ্চেন অর্থাৎ 6 মার্কের জন্য আমি দুটো কবিতা থেকে তোমাদের পড়তে বলবো। কিন্তু তোমরা ভয় পেয়ে গেলে হয়তো যে এই ছটা 12টা কোশ্চেন্স কী করে করব। না, ভয় পাবে না। আমি বলবো এই ছটা 12টা কোশ্চেন্সের মধ্যে তোমরা শুধুমাত্র একটি করে আনসার ভালো করে পড়বে। সেই আনসারটা যদি তোমরা কোথাও না পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টস করবে, আমি আনসারটা তোমাদের দিয়ে দেব। আবারও বলছি, 6টা কোশ্চেন্স অন কিলিং আ ট্রি থেকে অ্যান্ড আসলিভ ইন দ্য ভ্যালি থেকে 6টা কোশ্চেন্স, তার মধ্যে একটি করে পড়লেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তো চলুন আমরা দেখে নেই অন কিলিং আ ট্রি থেকে প্রথম 6টি কোশ্চেন্স। নাম্বার 1, ডিসক্রাইব দ্য পোয়েম। কবিতাটিকে ডিসক্রাইব করতে বলেছে, মানে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট মিলে আনসারটা লিখলেই হবে। নাম্বার 2, টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার টাইটেল। টাইটেল মিনস ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট টোটাল কবিতাটার মিনিং অর্থাৎ সম্পূর্ণটাকে আমরা টাইটেল হিসেবে রেখে দেব। নেক্সট নাম্বার 3, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি। আমরা সবাই জানি একটা ট্রি কী করে গ্রো করলো এবং সেই ট্রিটার যে গ্রো অর্থাৎ তার ফার্স্ট পার্টটা, সেই ট্রিটা কী করে নানা রকম এলিমেন্টসগুলোকে অ্যাবজর্বস করে সে গ্রো হচ্ছে, সেইটুকু লিখব। নেক্সট হিয়ার ইজ দ্য কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি। এবার আমরা যে সেকেন্ড পার্টটা দেখেছি, সেকেন্ড পার্টটায় বলা হয়েছে গাছটি কী করে মারা হলো, বিভিন্ন স্টেপসগুলো নেওয়া হলো, মানে সেম পার্ট আমরা আগে যেটা লিখেছি সেটাই লিখব। নাম্বার 4, হাউ ডাজ আ ট্রি অফার রেজিস্ট্যান্ট টু ইট ইস ডিস্ট্রাকশন। কী করে গাছটা লড়াই করছে, মানে গাছটা কী করে গ্রো হচ্ছে, ওই গ্রোটাই হচ্ছে রেজিস্ট্যান্ট টু ইট ইস ডিস্ট্রাকশন। নেক্সট হিয়ার ইজ দ্য কোশ্চেন, হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল। কী করে রেজিস্ট্যান্স ফেল হলো, মানে গাছটা কী করে শেষ পর্যন্ত কাটা হয়ে গেল, সেটাই কিন্তু রেজিস্ট্যান্স ফেলটাকে আমাকে লিখতে হবে। মানে আগে আমরা যেটা লিখেছি সেটুকু লিখলেই যথেষ্ট। নাম্বার 5, ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন্স। হোয়াই ডাজ ইট টেক মাস টাইম টু কিল এ ট্রি, কেন এটি মাস টাইম নিচ্ছে। সো হেয়ার ইজ দ্য আনসার। আমরা ফার্স্ট পার্টে যেটা পড়েছি যে অন কিলিং আ ট্রি থেকে যে গাছটি নানা রকম এলিমেন্টসগুলো অ্যাবজর্বস করছে, গাছটি গ্রো হচ্ছে, হ্যাঁ, এবং ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ম্যাটার টু কিল এ ট্রি। এই যে বিষয়গুলো আমরা যদি ডিসকাস করি এখানে যথেষ্ট, অর্থাৎ আমরা টাইটেলে যেটা লিখেছি, ডেসক্রিপশানে যেটা লিখেছি, গ্রোথে যেটা লিখেছি, রেজিস্ট্যান্সে যেটা লিখেছি, সেখানেও এটাই লিখব। নেক্সট হিয়ার ইজ দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দি পোয়েট হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড। হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড মানে গাছটি শেষ পর্যন্ত কিভাবে কাটা হলো, সেই যে পার্টটি, শেষের পার্টটি, অর্থাৎ আমরা আগে যেটা ডিসক্রাইব করেছি সেটুকুই লিখলে হয়ে গেল। অ্যান্ড নাম্বার 6 নাম্বার কোশ্চেন, হিয়ার ইজ দ্য দেন ইট ইজ ডান অ্যানালাইজ। এই দেন ইট ইজ ডান অ্যানালাইজ মিনস হিয়ার ইজ দ্য ফিনিশ, একদম শেষ লাইন যেটাকে বলে ফিনিশিং লাইন। সো এই লাইনটিকে এক্সপ্লেন করতে গেলে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অর্থাৎ গ্রো কিভাবে হয়েছে এবং নানা রকমভাবে গাছটি কাটানোর চেষ্টা করা হয়েছে এবং শেষ পর্যন্ত গাছটি কাটা হয়ে গেছে, এটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে, তাই বলেছি দেন ইট ইজ ডাইন। সো আমি আজকে এখানে 6টি কোশ্চেন্স বললাম। এই 6টি কোশ্চেন্সের আনসার একটি মাত্র হবে এবং সেটি দিয়েই কিন্তু তোমরা পরীক্ষায় কাপাকাপিভাবে ইংরেজি পরীক্ষা দিতে পারো। চলে যাব নেক্সট কবিতা আসলিভ ইন দ্য ভ্যালি। আসলিভ ইন দ্য ভ্যালির প্রথম যে কোশ্চেন্সটা আমরা বলবো, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অ্যাওয়ার থ্রু দ্য পোয়েম। ফিউটিলিটি অ্যাওয়ার হ্যাজ দ্য মেইন থিম অফ দিস পোয়েম। সো তোমরা ডিসক্রাইব করবে ফিউটিলিটি অ্যাওয়ারটা, অর্থাৎ গোটা কবিতার বিষয়বস্তুটাকে আমরা যদি ডিসক্রাইব করি ফিউটিলিটি অ্যাওয়ার হয়ে গেল। নেক্সট নাম্বার 2, ইন ইস সাইট দেয়ার আর 2 রেড হোলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এখানে একটু লেজুর ধরা কোশ্চেন এসেছে, হু ইজ দ্য পারসন রেফার টু হিয়ার, হোয়াট ডু দ্য 2 হোলস সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট। তোমরা এ বি আশা করি পারবে, একদম ভেরি ইজি, এসএ কিউ তোমরা পড়েছো। এবং সি নাম্বারটা অ্যাটিটিউড অফ দ্য পোয়েট মানে ওই ফিউটিলিটি অফ ওয়ারের পার্টটাকে এখানে তোমরা ডিসক্রাইব করবে। চলে যাব নাম্বার 3। নাম্বার 3তে এ সোলজার ড্যাশ মাউথ। এই যে লাইনটা সোলজার মাউথ অর্থাৎ হু ইজ দ্য সোলজার, এখানে কাকে সোলজার বলা হয়েছে। ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস। এই হাউ দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি, হিয়ার ইজ দ্য মেন আনসার ইজ
ওই ফিউটিলিটি অফ ওয়্যারটাকে তুমি এখানেও ডিসক্রাইব করবে, তবেই হয়ে যাবে সোলজার লাইজ মাউথ। নেক্সট কোশ্চেন হিয়ার ইজ দ্য নাম্বার 4, টাইটেল অফ দ্য পোয়েম। টাইটেল হিয়ার ইজ দ্য পোয়েম, ওটা থিমটাকে আমরা লিখতে ফিউটিলিটি অফ ওয়্যার মানেই টাইটেল অফ দ্য পোয়েম। নাম্বার 5, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই ফুল অফ লাইট মিনস হেয়ার ইজ দ্য ভ্যালির কথা বলা হয়েছে, হলো মিনস হেয়ার ইজ দ্য ভ্যালি, মানে উপত্যকাটাকে বলা হয়েছে। সো এই কোশ্চেনটাও তোমরা যদি ফিউটিলিটি অফ ওয়্যারের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে ডিসক্রাইব করো এবং গোটা উপত্যকাটাকে দেখিয়ে সুন্দর করে সোলজারটা কীভাবে পড়ে আছে সম্পূর্ণ ঘটনাটা ডিসক্রাইব করো, হয়ে গেল। মানে মেন তুমি যদি একটি কোশ্চেনের আনসার ভালো করে পড়ো তুমি এটা লিখতে পারছো। নাম্বার 6, নেচার কিপ হিম ওয়ার্ম হি মেক অ্যাজ কোল্ড। এটাও কিন্তু সৈন্যের কথাই বলা হয়েছে, সৈন্যটি সেই ভ্যালির মধ্যে পড়ে আছে এবং তাকে যেন ক্যাশ কোল্ড না লাগে সেজন্য যে বিষয়টুকু, অর্থাৎ তুমি যদি ফিউটিলিটি অফ ওয়্যারের মাধ্যমে তুমি সেই উপত্যকাটার ডেসক্রিপশানের মাধ্যমে সোলজারটা সেই উপত্যকার মধ্যে লাইস করে আছে সেই বিষয়টুকু লেখো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটি কোশ্চেন্সের অ্যান্সার দিয়ে তুমি কিন্তু এখানেও 6টি কোশ্চেন্সের অ্যান্সার করতে পারবে। তো আমি আজকে এই দুটো কবিতার থেকেই কোশ্চেন্স দিয়েছি একটাই কারণ, তোমরা এই দুটো কবিতার 6টি 12টি কোশ্চেন্স যে কোনো আনসার তোমরা লিখতে পারবে শুধুমাত্র 2টি মাত্র উত্তর দিয়ে। এই কবিতার থেকে একটি উত্তর, ওই কবিতার থেকে একটি উত্তর পড়লেই তোমরা কিন্তু 6 6 12 নম্বর পরীক্ষায় পেয়ে যাবে।